জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমি তাঁরই লেখা থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। তুমি মন্ত্র নেবে? মায়ের সেই অযাচিত করুণায় তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। নির্ঝরিণী সরকার ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্যা। তিনি লিখেছেন, প্রথম যখন মাকে দর্শন করবার সৌভাগ্য লাভ করি তখন আমার বয়স খুবই কম। মাকে বোঝবার বা ধারণা করবার কোনো ক্ষমতাই তখন আমার হয়নি। আমি সে সময় নিবেদিতা স্কুলের ছাত্রী ছিলাম। মাকে দর্শন করার সৌভাগ্য আমি তখনও লাভ করিনি। কিন্তু আমার আগে যেসব মেয়েরা এখানে শিক্ষালাভ করবার জন্য এসেছিল, আমার সেই সব স্কুলের সঙ্গীদের কাছে প্রায়ই মায়ের কথা শুনতাম। তাদের মধ্যে অনেকেই অনেক আগে থেকেই মাকে দেখবার, তাঁর কথা শোনবার, তাঁর আদর ও স্নেহ এবং তাঁর হাতের প্রসাদ পাওয়ার সৌভাগ্য লাভ করেছিল। তারা অনেক সময় নিজেদের মধ্যে মায়ের কথা বলাবলি করত। তাদের মধ্যে আমার সমবয়সী কেউ কেউ বলতো, আজ মাকে স্বপ্নে দেখতে পেয়েছি। কেউ কেউ বলতো, যখনই খুব মুশকিল হয় মায়ের সঙ্গে মনে মনে কথা বলি, মাকে সব জানাই। অমনি যেন মার কথা শুনতে পাই। মা যেন কত আদর করেন। এইসব শুনে শুনে আমারও মনে মনে মাকে দেখবার জন্য খুব ইচ্ছে হতো। আর মনে মনে ছবি আঁকতাম, মা কেমন দেখতে। আমার ছেলে মানুষ মনে মাকে যেন এক আশ্চর্য অনুভূতির প্রত্যক্ষরূপিণী বলে মনে হতো। একদিন হঠাৎ মাকে দেখবার সৌভাগ্য আমারও লাভ হল। মা তখন উদ্বোধনে। সুধীরাদি, যিনি আমাদের স্নেহময়ী বড় বোনের আসন গ্রহণ করেছিলেন, তিনি স্কুলের ছুটির পর সর্বদাই মায়ের কাছে যেতেন। সেদিন স্কুলের ছুটির পর কয়েকটি মেয়েকে মায়ের বাড়ি যাওয়ার সময় সঙ্গে নিলেন। সেই সঙ্গে আমাকেও নিলেন। সেদিন যে কি আনন্দ হলো বলে বোঝাতে পারব না। মাকে দেখতে যাচ্ছি, কেমন দেখব সমস্ত রাস্তা তাই ভাবতে ভাবতে চলেছি। মা উদ্বোধনের সেই ঠাকুর ঘরের রাস্তার দিকে বারান্দায় দরজার সামনে বসেছিলেন, আর কয়েকজন মহিলা তাঁর চারপাশে বসেছিলেন। তাঁদের মধ্যে একজন একখানি ধর্মগ্রন্থ পড়ে মাকে শোনাচ্ছিলেন। পড়তে পড়তে তাঁরা পাঠ্য বিষয় নিয়ে মধ্যে মধ্যে দু একটি আলোচনাও করছিলেন। মাও সেই সঙ্গে দু একটি মন্তব্য করছিলেন। সুধীরাদির সঙ্গে আমরা মাকে প্রণাম করে এক পাশে বসতে মা সস্নেহে সুধীরাদিকে বললেন, এই যে সুধীরা, এসো এসো, আজ মেয়েরাও যে এসেছে। আমাদের দিকে চাইলেন। কি যে স্নেহ সেই চোখের দৃষ্টিতে আর সেই হাসিতে! আমি তাকে কেমন দেখেছিলাম, কেউ যদি জিজ্ঞাসা করেন আমি তার উত্তর দিতে পারব না। আমার খেয়েই হারিয়ে যাবে। সে এক অপূর্ব অনুভূতি। সে অনুভব ভাষা দিয়ে বর্ণনা করা যায় না। কেবল একটিমাত্র কথাই বলতে পারি, এত ভালো লাগলো যে যতক্ষণ ছিলাম আমি অবাক হয়ে তাঁকেই দেখেছি। যে সব মেয়েরা মায়ের চারপাশে বসেছিলেন, মা যেন তাঁদেরই মতো, তাঁদের একজন। বাইরে কোনোরকম মহিমা গরিমার বিন্দুমাত্র প্রকাশ নেই, অথচ কি অপূর্ব মহিমা মাকে ঘিরে আছে। এত স্বাভাবিক এবং সকলের একজন হয়েও তিনি যে সম্পূর্ণ আলাদা, এই অনুভব করতে একটুও দেরি হলো না। এরপরে আরও কয়েকবার মাকে দেখতে পাওয়ার সৌভাগ্য আমি লাভ করেছিলাম। সবচেয়ে আশ্চর্য মনে হতো তাঁর সেই অদ্ভুত সরলতা আর প্রত্যেকের প্রতি অসীম করুণামাখা ভালোবাসা, যেন স্নেহ ভালোবাসার সাক্ষাৎ প্রতিমূর্তি। মূর্তিমূর্তি করুণা আমাদের মা। মনে হয়েছিল শত শত অপরাধ ও গ্লানিতে পরিপূর্ণ আমাদের মন, মা যেন আপনা হতেই
আমাদের মনের এইসব গ্লানি, এই তাপ দূর করবার জন্য করুণা ছলছল নেত্রে দাঁড়িয়ে আছেন। তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কোনো অলৌকিকতা নেই। এত সহজ, মা যেন আমাদের ঘরেরই মা। আমাদের কল্যাণের জন্য, সুখ সুবিধার জন্য তিনি সদাই ব্যস্ত। কি আশ্চর্য সেই সরলতা! তাঁর সমস্ত সত্তাই যেন ঠাকুরের পায়ে বিলীন হয়ে গেছে। অহং বলতে যেন কোনো কিছুই তাকে স্পর্শমাত্র করতে পারে না। জয় মা। আজ আমি কচুর লতি বানিয়ে মাকে নিবেদন করলাম। জয় মা। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।